তো গুরুত্বপূর্ণ আপডেট ওবিসি নিয়ে ফাইনাল নির্দেশ এসে গেছে। তো এইবার হয়তো নোটিফিকেশনগুলো দ্রুত প্রকাশিত করবে সব দপ্তর। তো আশা করি আমরা জানি পিএসসি, এসএসসি, ডব্লিউপি, আদার্স যে রিক্রুটমেন্ট বডি রয়েছে হয়তো আস্তে আস্তে নোটিফিকেশনগুলো প্রকাশিত করবে। এখন রিজার্ভেশন নিয়ে কিন্তু কোনো রকম আর সমস্যা নেই, সব সমস্যার সমাধান হলো। জটিলতা কেটে এখন হয়তো নিয়োগের প্রসেস শুরু করবে রাজ্য সরকার। তো এর আগে রাজ্য সরকার যখন ছিল তখন রিক্রুটমেন্টের ব্যাপারে কোনো রকম মাথা ব্যথাই ছিল না। এখন নতুন রাজ্য সরকার বসার পর রিক্রুটমেন্টের ব্যাপারে অনেকটা জোর দিয়েছে, আর ওবিসি যে ম্যাটার সম্পূর্ণরূপে ক্লোজ হয়ে গেছে। তো আশা করছি নোটিফিকেশনগুলো দ্রুত প্রকাশিত করবে এখন সব দপ্তর। তো ওবিসি নিয়ে হাইকোর্টের যে নির্দেশ ছিল, তো সেই নির্দেশকে মান্যতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকেও। সেই একই রাজ্য সরকার যেহেতু মামলাটি তুলে নিয়েছে, তো হাইকোর্টের যে নির্দেশ সেই মতোই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসগুলো এগোবে এবং নতুন একটা অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন। এই যে আপনারা অনশিট দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো গত 7-8-26 তারিখের এটা নোটিফিকেশন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ হিসেবে কিন্তু সম্পূর্ণ প্রসেস এখন কমপ্লিট করা হবে। তো এখানে আপনারা অনশিট দেখতে পাচ্ছেন 66 ক্লাসেস ইনক্লুডেড ইন দ্য স্টেট লিস্ট অফ ওবিসি প্যারো টু 2010। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। আপনারা যদি রিড করতে চান অবশ্যই আপনারা রিড করতে পারবেন। তো এখানে যেটা বলা হয়েছে, দ্য সার্ভিসেস অফ সিটিজেন্স ফ্রম the 77 classes and the 37 classes at exercise of section down above who were already in the service of the state or have already। তো এখানে যেটা বলা হয়েছে, অলরেডি যারা চাকরি করছেন বর্তমানে, তো কোনো রকম এফেক্ট হবে না, ঠিক আছে, কোনো রকম কিন্তু প্রভাব পড়বে না। যেরকম রুলস ছিল এর আগে, যেরকম রিজার্ভেশন পলিসি ছিল সেম একই রকম হিসাবেই থাকবে। অ্যাকচুয়ালি যারা কাজ করছেন, চাকরি করছেন বর্তমানে, কোনো রকম প্রভাব পড়বে না এই রুলসে, ঠিক আছে। তো তারপর এখানে ডিটেলস বলা হয়েছে 7% হিসেবে কিন্তু নেওয়া হবে, এমনই কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 7% সংরক্ষণ, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে ওবিসি। তো আশা করি ক্লিয়ার। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে গত 7-8-26 তারিখের নির্দেশিকা রয়েছে, এর মধ্যে ডব্লিউবিএসএসসি সহ বিভিন্ন নিয়োগকারী সংস্থার জন্য ওবিসি রিজার্ভেশন কীভাবে প্রয়োগ করতে হবে সে বিষয়ে কিন্তু স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তো 22/5/24 হাইকোর্টের জাজমেন্ট। এরপরে যে ওবিসি রিজার্ভেশন পুরনো অ্যাকচুয়ালি 10% ওবিসি এ এবং 7% ওবিসি ব্যবস্থা বাতিল হয়ে বর্তমানে আদালতের রায় বহাল থাকা 66 শ্রেণীর 7% রিজার্ভেশন ব্যবস্থা কার্যকর হয়েছে। আশা করি ক্লিয়ার। তবে যেসব রিক্রুটমেন্ট ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে হয়ে গেছে সেগুলো কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না এবং সেগুলো তৎকালীন রিজার্ভেশন পলিসি বজায় থাকবে। অন্য চলমান রিক্রুটমেন্টের ক্ষেত্রে 18/5/26 এর নতুন ওবিসি নোটিফিকেশন এবং সংশ্লিষ্ট লেবার ডিপার্টমেন্টের নির্দেশ অনুসরণ করতে হবে। এই নির্দেশ ডব্লিউবিএসএসসি সহ সব দপ্তর রয়েছে, পিএসসি, ডব্লিউপি রয়েছে, সব রিক্রুটমেন্ট এজেন্সিকে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি চলমান যে নিয়োগ রয়েছে, যে রিক্রুটমেন্টস রয়েছে সব কিন্তু 7% হিসেবেই ধরা হবে। যেমন মিসলাস রেজাল্ট, এদিকে ক্লার্কশিপ রেজাল্ট, এদিকে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি রেজাল্ট 7% সংরক্ষণ হিসেবেই ধরা হবে, ঠিক আছে। তো বর্তমানে এখন আমরা আশা করব ডব্লিউবিএসএসসি এবং ডব্লিউবিপিএসসি এবং ডব্লিউপি সব রিক্রুটমেন্ট প্রসেস দ্রুত যেন এগোয় এবং পেন্ডিং যে রিক্রুটমেন্টস রয়েছে এবং আপকামিং যে ভ্যাকেন্সি রয়েছে সব যেন দ্রুত প্রসেস কমপ্লিট করে নতুন রাজ্য সরকার নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেন প্রকাশিত করে এবং 7% হিসেবেই কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে রাজ্য সরকার। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়। নোটিফিকেশনগুলো দ্রুত প্রকাশিত করবে এবং কিছু পেন্ডিং রিক্রুটমেন্টস রয়েছে, 11+ ইন্ডিয়ান নোটিফিকেশন রয়েছে পিএসসির, আশা করব আমরা দ্রুত প্রকাশিত করবে রাজ্য সরকার।